বিদেশগামীদের দক্ষতা উন্নয়নে জামানতবিহীন 10 লাখ টাকার ঋণ চালু। মানবিক সহায়তার তহবিলে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। অতি ধনীদের কর হার বাড়িয়ে 35% করার পরিকল্পনা এনবিআরের। জলাবদ্ধতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 60 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকার মজুদ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বিশেষ এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, যারা বিদেশে ভাষা শিক্ষা ও বিশেষ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে ইচ্ছুক তাদের সহজ শর্তে এই ঋণ প্রদান করা হবে। ঋণের সুবিধাসমূহের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ, বিদেশে অবস্থানকালীন থাকা খাওয়া ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ। আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার বয়স অনূর্ধ্ব 40 বছর হতে হবে। ঋণের জন্য আবেদনকারীকে যে দেশে গমনে ইচ্ছুক সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার এবং ন্যূনতম মাধ্যম পর্যায়ে ভাষাগত সনদ অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়া আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই ঋণের বার্ষিক সুদ হার 11% এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। ঋণের অন্যান্য ফি ও চার্জ সংক্রান্ত তথ্যাবলী প্রবাসী কল্যাণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। সরকার সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। মানবিক সহায়তা, টিআর ও কাবিখা সহ বিদ্যমান তহবিল পুনর্বিন্যাস করে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে প্রায় 26,47,000 পরিবারকে এর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে, যেখানে মোট 7,943 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারকে মাসে 2,500 টাকা করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে 37,000-এর বেশি পরিবারকে এই সুবিধা দেওয়া হচ্ছে। সরকার বলছে, বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচিগুলো একীভূত করে সরাসরি নগদ সহায়তা দেওয়ার মাধ্যমে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর এই উদ্দেশ্য। বিশ্লেষকরা এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও দুর্যোগকালে খাদ্য সহায়তা চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়তে যাচ্ছে। ব্যক্তিশ্রেণীর করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ কর হার বিদ্যমান 30% থেকে বাড়িয়ে 35% করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। 2027-28 অর্থ বছর থেকে এই নতুন কর হার কার্যকর হতে পারে। এক প্রাক বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, সুপার রিচ গ্রুপ, যাদের বার্ষিক আয় 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা কিংবা 5 কোটি টাকার বেশি, এমন যে কোনো একটি নির্দিষ্ট অতি ধনী গ্রুপের উপর আমরা এই বর্ধিত কর হার চালু করতে পারি। খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলের প্রায় 60 লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিগত 35 থেকে 40 বছর ধরে এই জলাবদ্ধতা আরও মারাত্মক আকার ধারণ করেছে। সমস্যাটি ক্রমশ তীব্র হচ্ছে এবং এর পরিধি আরও ব্যাপক এলাকায় বিস্তৃত হচ্ছে। জলাবদ্ধতা মোকাবেলায় এই অঞ্চলের নদ-নদী খনন ও জোয়ার ভাটা টিআরএম পদ্ধতি চালু করার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা উত্তরণ ও পানি কমিটি। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সাবেক অধ্যক্ষ ও কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সর্দার বলেন, বছরের 6 থেকে 9 মাস, এমনকি কোনো বিল সারা বছর জলমগ্ন থাকে। এর ফলে দেখা দেয় নিচু বসতি এলাকায় বসবাস সংকট, ধান ও মাছ চাষে ব্যাপক বিপর্যয় এবং কর্মসংস্থানের সংকট। জন্মের পর থেকে শিশুদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেওয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। তবে দেশে ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে অধিদপ্তর। মূলত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক
শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয় 6,000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি টাকা। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান জানিয়েছেন, টিকাগুলো সরাসরি ইউনিসেফের কাছ থেকেই কেনা হতো। এই সিদ্ধান্ত পরিবর্তন হয়। সিদ্ধান্ত আসে অর্ধেক ইউনিসেফের কাছ থেকে এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা হবে। এই সিদ্ধান্ত পরিবর্তন এবং বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, হামসহ 10 ধরনের টিকা সংগ্রহ সরকার এরই মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছাবে। ডোজ হাতে পেলেই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 এপ্রিলের রাশিফল। মেষ রাশির নতুন কাজ বা সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। বৃষ রাশির অর্থনৈতিক উন্নতি, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং আজ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। মিথুন রাশির যোগাযোগে সফলতা এবং নতুন পরিচয় লাভজনক হতে পারে। ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট করতে পারে। কর্কট রাশি, পরিবারের সমর্থন পাবেন। আবেগ দিয়ে সম্পর্ক মজবুত হবে এবং মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে। সিংহ রাশি, নেতৃত্বের মাধ্যমে সাফল্য, সম্মান ও প্রশংসা পাবেন। অহংকারের কারণে বিরোধ তৈরি হতে পারে। কন্যা রাশির, পরিকল্পিত কাজে অগ্রগতি এবং কাজের ফল মিলবে। অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা সমস্যা বাড়াতে পারে। তুলা রাশির, সম্পর্ক উন্নতি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সফলতা আসবে। দ্বিধাদ্বন্দ্বের সুযোগ হাতছাড়া হতে পারে। বৃশ্চিক রাশির, গোপন পরিকল্পনায় সফলতা এবং মনোবল বাড়বে। সন্দেহ বা অবিশ্বাস সম্পর্কেও ক্ষতি করতে পারে। ধনু রাশির, ভ্রমণে নতুন অভিজ্ঞতা ও জ্ঞান বৃদ্ধি পাবে। অসতর্কতায় সময় ও অর্থ অপচয় হতে পারে। মকর রাশির, পরিশ্রমে সাফল্য, ক্যারিয়ারে উন্নতি এবং অতিরিক্ত চাপ এবং স্বাস্থ্য ক্ষতি করতে পারে। কুম্ভ রাশির, সৃজনশীল কাজে সফলতা এবং বন্ধুর সহায়তা পাবেন। পরিকল্পনার অভাবে কাজ ব্যাহত হতে পারে। মীন রাশির, সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টিতে লাভ হবে এবং আবেগপ্রবণ সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।